অমৃত আমাকে আর তনুকে একসাথে দেখতে চাইছিল, আমাদের এক করতে চাইছিল। ও যেন তেন প্রকারে তনুকে বাড়ি আনতে চেয়েছিল, আর সেই জেদেই ও ওই গুলিটার সামনে এসে গেল, যেটা অঙ্গদ তনুর জন্য চালিয়েছিল। আর আমাকে বাঁচাতে গিয়ে ও নিজের জীবন দিয়ে দিয়েছে। আমরা অঙ্গদকে তো ধরে ফেলেছি, কিন্তু অমৃতকে হারিয়ে ফেললাম। সরি, এই সব আমার জন্য হয়েছে। না ও আমায় বাঁচাতে যেত, আর না ওর সাথে এরকম হতো। এর থেকে তো আমি শেষ হয়ে গেলেই ভালো হতো। না মা, না না না, এরকম বলে না মা। সরি মা। অমৃত আপনাকে খুব মিস করছিল, আর ও বলেছিল যে ও আপনাকে দেওয়া কথা রাখবে, কিন্তু তার আগে সরি। চলে যাও আমার কাছ থেকে। খবরদার যদি আমার কাছে এসেছো, সব তোমার জন্য হয়েছে। তুমি নিয়ে গেছিলে না আমার অমৃতকে। হয়েছে তোমার শান্তি, মন ঠান্ডা হয়েছে তোমার। তুমি যদি ওকে লন্ডনে নিয়ে পালিয়ে না যেতে, তাহলে আমার অমৃতের কিচ্ছু হতো না। শেষ করে দিল আমার ছেলেটাকে। ও আমার অমৃতকে মেরেছে। কে জানে কোন অশুভ সময় আমার বাড়িতে ঢুকেছিল। কোথায় গেল আমার ছেলেটা? ও এটাই চাইতো। আমার ছেলেটা কোথায় গেল? না 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 মা, আপনি আমাকে ভুল বুঝছেন। অমৃত ভালোবাসতো আমাকে, আমরা দুজন একসাথে থাকতে চেয়েছিলাম। ভালোবাসতো ও তোমাকে, আর তুমি তুমি কখনো ভালোবাসোনি ওকে। এই অলক্ষীকে নিয়ে যাও ওর চোখের সামনে থেকে। আমি ওর মুখ দেখতে চাই না। প্লিজ প্লিজ প্লিজ, প্লিজ শান্ত হও, প্লিজ। এই অলক্ষীকে নিয়ে যাও ওর চোখের সামনে থেকে। আমি ওর মুখ দেখতে চাই না। প্লিজ প্লিজ প্লিজ, প্লিজ শান্ত হও, প্লিজ।
এক মিনিট। ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? ও কোথাও যাবে না। প্লিজ একে আমার কাছে রেখে যান। তুমি তুমি কোথাও যেও না তোমার মাকে ছেড়ে। অমৃতের চলে যাওয়ার পরে তোমার মাকে এই অবস্থায় রেখে তুমি চলে যাবে? এই বাড়ি এই দুঃখ আর যন্ত্রণা সহ্য করতে পারবে না। আমাদের তোমার সাহায্যের প্রয়োজন মা। অন্তত আজকের রাতটা থেকে যাও, থেকে যাও, থেকে যাও তনু। আন্টি, আঙ্কেল, প্লিজ তনুকে এখানেই থাকতে দিন। মায়ের অবস্থাটা দেখুন, তনুকে ছাড়া ওনাকে কেউ সামলাতে পারবে না। প্লিজ। ঠিক আছে বাবা। মা, জ্যাসমিনের এসবে কোনো ভুল নেই। আপনি প্লিজ ওকেও ক্ষমা করে দিন, প্লিজ। ওর কষ্টটাও একটু বুঝুন। ওরও তো কত কষ্ট হচ্ছে। ওরও তো নিজের স্বামী। ও কোনোদিন ওকে নিজের স্বামী বলে ভাবেনি। ও তো ওকে বিয়েও করেছিল শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। ওকে যেতে দাও মা, ওকে যেতে দাও। আমি যখনই ওর অশুভ মুখটা দেখবো আমার আমার সবসময় এই কথাটা মনে হবে, এর জন্যই আমি আমার অমৃতটাকে হারিয়ে ফেলেছি। যেতে দাও, যেতে দাও ওকে। জাসমিন, হে উপরওয়ালা, উল্টো পাল্টা যেন কিছু না করে বসে। মা তনু, যা গিয়ে পুজোর থালাটা নিয়ে আয় তৈরি করে। পুজোর থালা? সেটা কি করে? ঠাম্মা, তুমি চিন্তা করো না, তনু সব সামলে নেবে। তনু, তুমি একটু এসো আমার সাথে, তোমায় কিছু বলার আছে আমার। তুমি এতটুকুও জানো না যে পুজোটা কিভাবে দিতে হয়? এটা তো প্রত্যেকটা মেয়ে জানে। এ নাও, সলতে বানাও। হ্যাঁ তো পারে হয়তো, আমি কখনো করিনি এসব সলতে টলতে বানানো। এদিকে দাও। পারি না তো আমিও, কিন্তু মাকে তৈরি করতে দেখেছি আমি। এই যে এইভাবে সলতে বানাতে হয়। কি করছো? কর্পূর জ্বলবে তো? হ্যাঁ, তো কর্পূরটা প্রদীপে জ্বালাবে নাকি? শুধুমাত্র তনুর মুখটাই পেয়েছো, গুণ তো পাওনি এক ফোঁটাও। তনুকে সবাই ভালোবাসে, এটাকে খেলার ছলে নিও না। সো বি কেয়ারফুল। আজ তো আমি ঠাম্মার সামনে বাঁচিয়ে দিলাম, এমনটা আর করো না। বি কেয়ারফুল। এ নাও। তাহলে শোনো, নিজেই করো। সবসময় না জ্ঞান দেওয়ার দরকার নেই। আর আমি যেটা নই সেটা হওয়ার চেষ্টা করছি, তাই প্রবলেম হবেই। সব সময় কিছু না কিছু বলতে থাকি।